নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার নিজেরই গল্প বলতে গেলে। মানে কি যে বলবো, এই কয়েকদিন আগেই জানলাম এর ব্যাপারে। তারপর মানে আর বিশ্বাস করার মতন আর নেই। তার রিজনটা বন্ধুরা, মানে হয়েছে এমন, যার থেকে আমরা দুধ নিই তার কাছে গরু আছে, দুটো তিনটে গরু। দুধও ভালো দেয়, ভীষণ ভালো দুধ দেয়, ভালো। তার রিজনটা বন্ধুরা, মানে কি যে বলবো, আজ থেকে 4-5 বছর ধরে ওনার কাছ থেকে দুধ নিচ্ছি। তার আগে যার কাছ থেকে দুধ নিতাম সে বাড়িতে এসে দিয়ে যেত, কিন্তু এখন যার কাছ থেকে দুধ নিচ্ছি তার কাছে গিয়ে নিতে হয় দুধ। দুধ ভালো দেয় উনি, টাকাও ভালো নেয়। মানে যেমন দুধ তেমন টাকা। মানে যদি ভালো দুধ না নিলে একটু কমও করে দেয়, তুমি এসেই নিয়ে যেতে পারো। কিন্তু ভালো দুধ নিতে গেলে তোমাকে দাঁড়িয়ে নিতে হবে, সেখানে যখন দুধ দোয়াচ্ছে তখন দেখে দেখে তোমাকে নিতে হবে। সবকিছু ভালো ছিল, ভালো করেই চলছিল, এতদিন ধরে নিচ্ছিলাম, মানুষের উপর বিশ্বাস ছিল বলেই নিচ্ছিলাম। দুধগুলো বাচ্চারা খাচ্ছে, একটা বিশ্বাসের কাছে দুধ না নিলে হয় না কেন? দুধের মধ্যে এখন কেউ অনেক কিছু মেশায়, তাই না? তাই এত বিশ্বাস করে যেই মানুষ কাছ থেকে দুধ নিচ্ছিলাম সেই বিশ্বাসটাই নেই আর। তার রিজনটা, তার কাছে 3-4টে গরু, দুধ ভালো দেয়, প্রচুর মানুষ দুধ নিতে আসে, প্রচুর মানুষ। সে ওর কাছে অত দুধই নেই যে ও দেবে, হয় না? দুধ হচ্ছে কম, নেওয়ার মানুষ প্রচুর। সকাল বিকাল ভিড় মানে বাড়িতে নেওয়ার জন্য। এবার উনি কি করবে? যেহেতু ওনার দুধের প্রয়োজন বেশি, সেই ক্ষেত্রে উনি এটা করছে যে কোথাও থেকে হয়তো দুধ নিয়ে এসে, প্যাকেটের দুধ নিয়ে এসে তার মধ্যে জল মিশিয়ে দিচ্ছে। সেটাও একটু ঠিক ছিল, এটা দিচ্ছে সেই দুধগুলো। কিন্তু এখানে মানুষ গরুর দুধ ভেবে বাচ্চার জন্য নিয়ে যাচ্ছে, বা রোগীদের জন্য, পেশেন্টের জন্য যাদের বাড়িতে আছে তাদের জন্য নিয়ে যাচ্ছে গরু দুধ ভেবে। সেটা প্যাকেটের দুধ ভালোই, যতই ভালো হোক, যদি আমরা জানি যে প্যাকেটের দুধ ভালো, তাহলে ওর কাছ থেকে আমরা দুধ কেনই নেব? তা আমরা ডাইরেক্ট গিয়ে দোকান থেকে আমরাও ওই দুধটা নিতে পারতাম, প্যাকেটের দুধ। কিন্তু আমরা জানি প্যাকেটের দুধ তো দুধ ভালো, কিন্তু সেই দুধ কি বাচ্চাদেরকে খাওয়ানো যায়? ছোট বাচ্চাদেরকে খাওয়াতে গিয়ে একটু তো প্রবলেম হয়। আর আমরা না, আমাদের ফ্যামিলির মধ্যে, মানে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সবাই ওর কাছ থেকে নেয়, পাড়ার মধ্যে অনেক কেউ নেয়। এখন নতুন একটা পাড়ার মধ্যে বলতে গেলে একটা বাচ্চার জন্ম হয়েছে, সে বাচ্চাটা হলো 6 মাস 7 মাস, 6-7 মাসের বাচ্চার দুধ ওর কাছ থেকেই আসছে। এবার ওরাও চাইলে তো প্যাকেটের দুধ এনে খাওয়াতে পারতো বাচ্চাটাকে, কিন্তু গরুর দুধ বলেই তো ওর কাছ থেকে নিচ্ছে। এমন হয়েছে, দুধটা, প্যাকেটের দুধ এনে এনে ওরা ওই দুধগুলো জল মিশিয়ে মিশিয়ে সবাইকে দিচ্ছে। কেউ জানতে পারতো না, কেউ জানতে পারিও নি। জানি না এটা কতদিন ধরে এই জিনিসটা হচ্ছে। মানে ১ বছর কি ২ বছর কি আরো বেশি, কি ৪-৫ বছর ধরে এই কন্টিনিউ এই কাজটা ওরা করছে। হয়েছে ব্যাপারটা, যে এখান থেকে দুধ নেয় হয়তো কেউ, সেখান মানে যেখান থেকে প্যাকেটের দুধ নেয় সেখান থেকে হয়তো কেউ দেখে নিয়েছে ওনার কেনারটা। মানে এতগুলো প্যাকেট দুধ কেন কিনছে? এবার উনি কিনেছে, চলে গেছে নিয়ে, কেউ দেখেছে, পরে গিয়ে হয়তো দোকানের লোকটিকে জিজ্ঞেস করেছে যে এত দুধ উনি, তারপরে উনি বলছে যে ও তো প্রত্যেক দিনই নেয়, উনি সকাল বিকাল ২ বেলাই নেয় প্যাকেটের দুধ। এটা জানার পর উনি মানে বুঝতে পারেনি ব্যাপারটা, যে প্যাকেটের দুধ, যার বাড়িতে ৪-৫টা গরু, সে প্যাকেটের দুধ কিনে নিয়ে গিয়ে সকাল বিকাল এখান থেকে ফিক্স আছে ওই দোকানে যে প্যাকেটের দুধ ২ বেলাই দিয়ে নেবে। সেই দুধ কেন নিচ্ছে? সে পরে আস্তে আস্তে করে, যেই মানুষটা এটা জেনেছে সেটা আমাদের পাড়ার না, আর অনেক দূরের পাড়ার একটা, মানে উনি আসে বাইকে করে দুধ নিতে। মানে সময় বের করে, এখনকার মানুষ যত ব্যস্ত বলতে গেলে বন্ধুরা, সেই ব্যস্ত মধ্যে সময় বের করে বাইক নিয়ে এসে দুধ নিয়ে যাওয়া। উনি ১ কেজি দুধ নিত, সেই দুধ নিয়ে যাওয়ার তার রিজনটা শুধু এইটাই তো, যে উনি যেহেতু গরুর দুধ নিচ্ছে। যদি উনার প্যাকেট দুধ নেওয়ার থাকলে না, প্যাকেটের দুধ বাড়িতেও এসে দিয়ে যায় যদি বলে দিলে। যেহেতু এটা আমরা ভালো করে জানি, প্যাকেটের দুধ বাড়িতেও দিয়ে যায়। তারপর কি, তুমি অনেক জায়গা, তুমি সব দোকানে প্যাকেটের দুধ পেয়ে যাবে। এখন মুদিখানা দোকান থেকে নিয়ে রাস্তায় দোকান, শুধু দুধের দোকান লাগিয়ে বসে থাকে, সেইগুলোকে তার কাছ থেকেও তো আমরা নিতে পারি। কিন্তু উনি দুধ নিয়ে এসে এরকম কাণ্ড করছে। সেটা উনি, যে মানুষটা এটা জেনেছে, পুরো খোঁজ লাগিয়েছে আসলে এই দুধটা হচ্ছে কি, তখন বুঝতে পেরেছে দুধটা এটা
মানে জল মিশিয়ে এই দুধগুলোই সবাইকে দেওয়া হচ্ছে, সাপ্লাই করা হচ্ছে, যারা আসছে সবাইকে এই দুধই দিচ্ছে। এবার সেখানে প্রচুর ঝামেলা। আমি তো যাইনি দুধ নিতে, নিতে বাড়ির ফ্যামিলি থেকেই সবাই গেছিল যারা নিতে, সবাই খুব ঝামেলা, পাড়াতে ঝামেলা, প্রচুর ঝামেলা স্টার্ট হয় যে আপনি যখন দুধ হচ্ছে না, কম হচ্ছে, আপনি পরিষ্কার বন্ধ করে দিন, বলে দিন যে আমার কাছে দুধ নেই, আমি দিতে পারবো না। যারা আসছে দুধ চাইতে সবাইকে আপনি দুধ দেওয়ার স্টার্ট করে দিয়েছেন। তোমার কাছে যদি 4 কেজি দুধ হচ্ছে, একটা মানুষ বলার মানেটা এটা ঠিকই বলেছে, আপনার কাছে যদি 4 কেজি দুধ হচ্ছে তাহলে 4 কেজিরই মানুষ তো রাখবেন, 4 কেজি দুধের মানুষ, যে আমি এত মানুষ এত কাস্টমারকে আমি দুধ দিতে পারবো, তাছাড়া আমি দিতে পারবো। এবার যারা আসছে তাদেরকে বলবেন তোকে আমি দুধ দিতে পারবো না, আমার দুধই হয় না অত, আমার গরু অত দুধ দিতে পারছি না। সেটা না বলে যত মানুষ আসছে সবাইকে আপনি দুধ দিচ্ছেন, আর দুধ নেই বলে আপনি প্যাকেটের দুধ কিনে সেই দুধগুলো সবাইকে দিচ্ছে। সে প্যাকেট দুধ কি আমরা কিনতে পারবো না? আপনি তো টাকা প্যাকেটের দুধে নিচ্ছেন না, আপনি তো টাকা নিচ্ছেন গরুর দুধে। হ্যাঁ, আর একটা কথা আছে বন্ধুরা, যেহেতু আমাদের বাড়ি থেকে দুধ দোয়ানোর সময় দাঁড়িয়ে আমরা যেহেতু দুধ নিই, তার সঙ্গে কি করতো দেখেন, সেই বালতি না কোনোদিন খালি নিয়ে বসবে না দুধ দোয়ানোর সময়। উনি কি করতেন, আগের থেকে বলতেন যে আপনারা আসার আগে আমার একটা গরু দোয়ানো হয়ে গেছে, সেই দুধগুলো বালতিতে আছে, সেই দুধ মানে আপনি দিলাম সবাইকে, ওই দুধের মধ্যে দোয়ানো স্টার্ট করতে, সেই দুধটা ঢেলেও রাখতো না, মানে অন্য একটা বালতিতে বা অন্য একটা জগে টগে ঢেলে রাখবে সেটা না, যদি ঢেলেও রেখে দেয় আমাদের সামনে, যে এই দেখো, মানে বলতো যে এই এই একটু আগেই দোয়ানো হলো, সেই গরুর দুধ, মানে আমাদের একটা সময় দেওয়া, মানে 5:30, 5টা, 6টার সময় আসা, সেই 6টার আগে ওই দুধ দুয়েছে একটা গরু, কেন যেহেতু 4টে 5টা মানুষ বিশ্বাস করতেই পারে যে হয়তো অন্য গরুর দুধেরটাই বেঁচে গেছে দিয়ে সবাইকে, সেই দুধটাই নিয়েছে, মানে 1.5 কেজি 2 কেজির মতন দুধ ওইটা আছে বালতিতে, ওই বালতির দুধটা হয়তো এক একদিন নিয়েই বসে যেত দুধ দোয়াতে, বা ওইটা একটা ঢেলে রেখে দিত, দোয়ানো হয়ে যাওয়ার পর ওই দুধটা সবাইকে দেবে না, যেই বালতির দুধটা দুয়ে নিয়ে এসছে সেই দুধ কারোই দেবে না, সেই দুধের মধ্যে যে আগের দুধগুলো রেখেছে সেটা ঢেলে দেবে, ঢেলে দিয়ে তারপর দুধ দেওয়ানো স্টার্ট করবে। সবাই বলতো এইরকম তো আমরা নেবো না, ওইটা আগের দুধ, তুমি ওইটা যাকে দেওয়ার ইচ্ছা তুমি দাও, কিন্তু এইটা আমরা দাঁড়িয়ে আছি এখানে নেওয়ার জন্য, কোন দুধ যেটা তুমি দুয়েছো সেই দুধ নেবো আমরা, ওইটা নেবোই না, কিন্তু উনি ঢেলে দিত, নেওয়ার থাকলে নাও, না নেওয়ার থাকলে নেবো না। একটা লোক তো একদিনকে আমার হাজব্যান্ড গেছিলো দুধ আনতে, সে বললো চলেই গেল, নিল না, সে 8 কেজি দুধ নিত, মানে 500 গ্রাম দুধ, বলতে গেলে 2 পোয়া দুধ নিত, সে 2 পোয়া দুধ নিলই না, চলে গেল, বললো কি তোমার প্রত্যেক দিন এটা কি এই হয়ে গেছে নাকি, তোমার প্রত্যেক দিন দুধ বেঁচে যায়, প্রত্যেক দিন তুমি এই বালতির দুধ ওর মধ্যে ঢেলে দাও, ঢেলে তারপর দুধ দাও, আমি যে দাঁড়িয়ে এখানে 8 ঘন্টা দাঁড়িয়ে দুধটা নিয়ে যাই, এত দূর থেকে আসি সাইকেলে করে, কি মনে হয়, বলে উনি দুধই নিল না, চলে গেল। তারপর যেই রিজনটা যখন মানুষ এইগুলো জানতে পারে যে এইরকম করে উনি মিক্স করে, খুব ঝামেলা হয়েছে, সবাই দুধ ছেড়ে দিয়েছে ওনার কাছ থেকে নিয়ে, বদনামি তো ওনার প্রচুর হয়েছে, যেহেতু এই কাজটা খুবই ভুল হয়েছে ওনার করা, অনেক ঝামেলা হয়েছে, যেহেতু বাচ্চাদেরকে দুধ খাওয়াতো তো মানুষ প্রচুর ঝামেলা করেছে এটা নিয়ে। এখন বলতে গেলে কেউ দুধ নিচ্ছে না ওনার, জানি না সকাল বিকালের দুধ উনি কি করছে, মানে খুব কম মানুষ আছে যারা নিচ্ছে, জানি না কত মানুষ নিচ্ছে, কিন্তু মানে 60% থেকে 70% মানুষ দুধ ছেড়ে দিয়েছে, এই ঝামেলা যখন হয়েছে, প্রচুর ঝামেলা হয়েছে এই দুধের নিয়ে, মানে দুধের মধ্যে অন্য কিছু মিক্স করতো না, কিন্তু এই প্যাকেটেরই দুধ কেন দেবা তুমি, সেই দুধ তো তুমি যদি হচ্ছে না তুমি পরিষ্কার বলোনি কেন কি দুধ নেই, আমি দিতে পারবো না, আমার কাছে অত দুধই হচ্ছে না, গরু দিচ্ছে না, আমার 4টে গরু 5টা গরু, সেই যা দুধ হচ্ছে তার কাস্টমার আমার কাছে আছে, তারপরে আমি আর দুধ দিতে পারবো, তুমি প্যাকেটের দুধ কিনে নিয়ে সেই রকম কাজ কেন করছো। যাই হোক, এই ঝামেলার পরে এখন জানি না কি হচ্ছে, আমরা তো দুধ ছেড়ে দিয়েছি, আমাদেরও ভীষণ খারাপ লাগছে, যেহেতু দুধ বাচ্চাদের জন্যই নিচ্ছিলাম, সবাই এখন বাচ্চা বড় বয়স্ক লোক, যারা পেশেন্ট তাদের জন্যই নেয় মানুষ দুধ, আর সেই দুধ যদি এইরকম থাকে তাহলে এইরকম দুধ তো আমরাও পেয়ে যাব, রাস্তায় সব জায়গায় বিক্রি হচ্ছে, খুব খারাপ লেগেছে, তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম। জানি না এখানে, আমাদের এখানে তো এরকম হয়েছে, এটা হয়তো অনেক মানুষই এরকম করে, যদি আপনাদের জানা থাকলে বন্ধুরা অবশ্যই জানাবে যে আপনাদের এইরকম কোনো ব্যাপারে জানা আছে কিনা, এরকম কোনো কাজ কোথাও হয় নাকি, প্লিজ জানাবে। আর যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে, আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে, বাই বাই।